নমস্কার বন্ধুরা, আমি ব্লগার রানিয়ার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা যাচ্ছি আমাদের পাড়ায় যে বাসন্তী পুজো হয় সেখানে। তো ঠিক পাড়ায় নয়, একটুখানি দূরে। তো চলুন আপনাদেরকেও দেখাই বাসন্তী পুজো। আর এই বাসন্তী পুজো হচ্ছে মুচিপাড়া, মানে সিরিটি মুচিপাড়া লোকেশন সেখানে। তো আপনারা যারা চাইছেন যে এই মুচিপাড়ায় বাসন্তী পুজো দেখতে আসবেন, তারা কিন্তু অবশ্যই আসবেন আমাদের এখানে, দেখবেন ভালো লাগবে। তবে আগে মেলা অনেক বড় করে হতো, এখন আস্তে আস্তে ছোটো হয়ে গেছে। কেননা মেলাটা রাস্তার উপরে হয়, যেখানে বাস অটো সব কিছুই চলে, তো গাড়ির যানজট তৈরি হয়। এই জন্য কিন্তু এখন মেলা অনেক ছোট হয়ে গেছে। তো চলুন দেখি এই বছর মেলা কীরকম কী আছে, আর বাসন্তী মায়ের প্রতিমা কীরকম হলো। আসলে কিন্তু এটাই আসল দুর্গা পুজো, যেটা কিনা রাবণ শুরু করেছিল। তো সেই পুজো আমাদের এখানে হয়। আর শরৎকালে তো আরেকটা দুর্গা পুজো হয়, তো তখন তো আমরা বহু লোক মিলে সেই ঠাকুর দেখতে যাই। তবে এখন আমরা দুজনে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো চলে এসেছি আমরা মুচিপাড়ায়। এই হচ্ছে মুচিপাড়া। এদিক দিয়ে গেলে চৌরাস্তা, আর এদিক দিয়ে গেলে টালিগঞ্জ। একদম মেন রাস্তার পাশেই এই পুজো হয়। এই প্যান্ডেলটা দেখাই। মনে আছে এখানে কিরকম ঝড় হয়? আর প্যান্ডেলের ঠিক বাইরেই দেওয়া রয়েছে, দেখুন সব কিছু লিস্ট করে, যে কখন কি পুজো হচ্ছে, কখন অষ্টমী সপ্তমী কি পুজো হচ্ছে। আপনারা কেউ যদি আসতে চান তাহলে কিন্তু এখানে অবশ্যই আসবেন। আর ভিডিওটা একটু পজ করে দেখে নিন সময়গুলো, কোন সময় অষ্টমী, কোন সময় নবমী, কোন সময় দশমী পড়ছে, সব কিছুই কিন্তু এখানে লেখা রয়েছে। তো চলুন এবার প্যান্ডেলের ভেতরে যাই। তো একদম সামনেই রয়েছে বাবা ভোলানাথ, শিব মহেশ্বর, আর পিছনে রয়েছে মা কাশরাপুরি বাড়ি। এই বাসন্তী পুজোতে আমাদের এই মুচিপাড়ায় প্রতি বছরের ন্যায় এবছরও এসে গেছেন। তো ঠাকুরমশাই সন্ধ্যা আরতিতে বসেছেন সবে। আমি খুব ভালো সময় এসেছি যে সন্ধ্যা আরতিটা দেখতে পারবো। ভীষণই ভাগ্যবতী বলে মনে করছি আমি নিজেকে, কেননা মায়ের সন্ধ্যা আরতি দেখাও ভীষণ ভালো এবং কপালে থাকাটাও খুব দরকার। তো যাই হোক, সঠিক সময়ে এসে আপনাদেরকেও আমি দেখাতে পারবো সন্ধ্যা আরতি। তাহলে দেখতে থাকুন আমাদের মুচিপাড়ার ঠাকুরমশাইয়ের বাসন্তী পূজার সন্ধ্যা আরতি। এবং সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর মাকে ভোগ নিবেদন করা হবে, এবং তারপরে কিন্তু ঠাকুরের পুজো হয়ে গেলে আমরা বাইরে মেলা বসেছে বাসন্তী পূজা উপলক্ষে, সেই মেলাতেও ঘুরবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন, এবার শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। মহাসপ্তমী, এই মহাসপ্তমী পূজার গাড়ি যারা এখনো নিয়ে যাননি তাদের কাছে যত শীঘ্র পারে সকাল 9 ঘটিকায় শুরু হয়ে যাবে, এবং পুষ্পাঞ্জলি সকাল 10 ঘটিকায়। এটা অঞ্চলের তো সন্ধ্যারাত্রি দেখার পরে আমি তার আগেই কিন্তু ছেলেকে টাকা দিয়ে দিয়েছিলাম, ওই সামনে একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে মিষ্টি কিনে আনার জন্য। তারপর ঠাকুরমশাই কিন্তু আমাদের পুজোটা দিয়ে দিলেন সকলের নামে ঠাকুরের কাছে নৈবেদ্য করে। তো খুব ভালো লাগলো, পুজো দেখতে পারলাম এবং পুজো দিতেও পারলাম।
আপনি এখান থেকে সবাইকে দিন নাকি আমি দিলাম পুজো, আপনি দিন সবাইকে দিন। জনকল্যাণ সমিতির পক্ষ থেকে হ্যাঁ আমাকে একটু ওকে একটু দিলেই হবে। সকল শুভবুদ্ধি সম্পূর্ণ কাছে আমাদের সমিতির পক্ষ থেকে গাড়ি নিয়ে যেতে বলা হচ্ছে এবং আগামীকাল মহা অষ্টমী, এই মহা অষ্টমী পুজো শুরু হবে সকাল 9 ঘটিকায়, অঞ্জলি সকাল 10 ঘটিকায় নিয়ে যান। আগামীকাল মহা অষ্টমী পুজো, এই মহা অষ্টমী পুজো শুরু হবে সকাল 9 ঘটিকায়, অঞ্জলি শুরু হবে সকাল 10 ঘটিকায়। আপনারা যারা মহাষ্টমী পুজোয় অংশগ্রহণ করতে ইচ্ছুক আমাদের পুজো মণ্ডপে উপস্থিত হয়ে আপনারা মহাষ্টমী পুজো সম্পূর্ণ। আজ শুভ মহা সপ্তমী পুজো হয়ে গেছে। আপনারা যারা সকালে ডালি দিয়ে গেছেন আপনাদের কাছে কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আপনারা এসে আপনাদের ডালি সংগ্রহ করুন। দুধারে প্রতি বছর মেলা বসে, এই বছর মেলা এখনো বসেনি, তবে বসেছে ওই যে ওই গলিতে মেলা বসেছে। রাস্তার উপর বসে দেয়নি কেননা খুবই যানজট শুরু হয়ে যায়। তো চলুন আপনাদের দেখাচ্ছি, দু চারটে দোকান খুলেছে। মাছের কথা 12 টাকা, হ্যাঁ এবার তবে তখন বুঝছি। এখানে তোর খাপ বেশি আছে, তাই না? আগের বছর খেয়েছে সেটা মনে করে বলছে এখনো খাবে। আইসক্রিম খেলো, তারপরে হয়ে গেল। ছোট্টবেলা তো বেশিক্ষণ সময় লাগেনি। তো আজকের মতো বাসন্তী পুজোর মেলা এখানেই শেষ করলাম ব্লগটি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন যাতে তারাও আমাদের এই মুচিপাড়ার বাসন্তী পুজোতে আসতে পারে। আপনারা সকলে আসুন, খুব ভালো লাগবে। আর লোকেশন ডেসক্রিপশন বলে দিলাম, টালিগঞ্জ থেকে অটোতে করে আসতে পারেন, সিটি মুচিপাড়া দিক থেকেও আসতে পারেন, চৌরাস্তা থেকে, চৌরাস্তা করেও একটা অটো মুচিপাড়া। এই লোকেশনে কিন্তু আপনারা আসলে আমাদের পাড়ার এই বাসন্তী পুজো দেখতে পারবেন। সকলকে আমন্ত্রণ রইল সিটি মুচিপাড়ার বাসন্তী পুজোতে। আপনারা আসুন, দেখবেন ভালো লাগবে।
মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচেই যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তাহলে আজকের মতো টাটা।